আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাফে সালেহিনের মধ্যে সাহাবায়ে কেরাম এক নম্বর সালাফ। সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করছেন তারা হলেন তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামকে যারা অনুসরণ করছেন ইহসানের সাথে তারা কারা? তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামকে যারা ইত্তেবা করেছেন এরা পরবর্তীতে আমাদের কাছে ইমাম হিসাবে পরিচিতি লাভ করেছেন। এরা হলেন আইম্মাতুদ্দিন, আইম্মায়ে কেরাম। এরা কেউ এলমে হাদিসের ইমাম, কেউ এলমে ফিকহের ইমাম, কেউ এলমে তাফসিরের ইমাম, বিভিন্ন ক্ষেত্রে ইমাম। যেমন আপনার ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ওনারাও কিন্তু ইমাম, সারা দুনিয়াতে ইমাম হিসাবে স্বীকৃতি লাভ করছেন। আবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ, ইমাম সুফিয়ান আস-সাওরী রাহমাহুল্লাহ, ওনারাও সারা পৃথিবীতে সমগ্র মুসলিম উম্মার কাছে ইমাম হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। আবার ইমাম তাবারি, ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির, তারাও তাফসীরের ইমাম হিসাবে পৃথিবীতে মুসলিমদের কাছে প্রসিদ্ধি লাভ করেছেন। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপরে পরবর্তীতে যারা বিভিন্ন ক্ষেত্রে খেদমত করেছেন এলমের বিভিন্ন জগতে, তারাও আমাদের কি বলে গেছে? তারাও আমাদের ইমাম না, তারাও আমাদের সালাফ। বলতেছিলাম সালাফ কারা? সালাফ এক নম্বরে সাহাবায়ে কেরাম, তারপরে কথা বলেন না, আজকে কথা বলার নিষেধ নাকি? দুই নম্বরে কারা? তাবেঈনে কেরাম, তারপরে তাবেঈনে কেরাম, তারপরে যারা ইমাম হিসাবে এলমের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জগতে যারা ইমাম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন উম্মার নিকটে, তারাও আমাদের সালাফ। আচ্ছা, তাহলে বলেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আমাদের কি সালাফ? তিনিও আমাদের সালাফের আওতাভুক্ত, সালাফে সালেহিনদের আওতাভুক্ত। এবার আমরা আসি দুই নম্বর বিষয়, যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিছু সিফাত, কিছু বৈশিষ্ট্য যেগুলো কারণে তিনি আমাদের থেকে আমরা তার অনুসরণ করতে পারি বা অনুসরণ করা জরুরি। এক নম্বর বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা যুগকে খায়রুল কুরুন বলছেন, শ্রেষ্ঠ যুগ। কোন তিনটা যুগ? খায়রুল কুরুনে কারনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দুনিয়ার যুগ সমূহের মধ্য থেকে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন তারা তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন তারা তাবেঈনে কেরাম। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এই তিন উত্তম যুগের শ্রেষ্ঠ যুগের আলেম, শ্রেষ্ঠ যুগের ইমাম। অর্থাৎ তিন যুগের মধ্যে তিনি তাবেঈ কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ তাকে তাবেঈ বলছেন, তবে জমহুরদের মত হলো তিনি তাবেঈন। তার সময়ে কয়েকজন সাহাবী জীবিত ছিলেন, কিন্তু তিনি ওই সমস্ত সাহাবায়ে কেরামের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, এই মর্মে সুস্পষ্ট নির্ভরযোগ্য দলিল পাওয়া যায় না। এই জন্য জমহুর উলামায়ে কেরাম, জমহুর আহলুল ইলমদের মত হলো তিনি তাবেঈন। কেউ কেউ তাকে তাবেঈনও বলেছেন। তো তিনি তাবেঈনও হলে অসুবিধা নেই, তিনিও তাবেঈনের যুগটাও খায়রুল কুরুনের যুগ। তাহলে তিনি ওই শ্রেষ্ঠ যুগের মানুষ, যেই যুগগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন ঘোষণা দিচ্ছেন, শ্রেষ্ঠ যুগ ঘোষণা দিচ্ছেন, ওই তিন যুগের মানুষ, তিন যুগের আলেম, তিন যুগের মধ্যে তিনি ইমাম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছেন, উম্মার নিকটে তিনি গ্রহণযোগ্য হয়েছেন। এটা তার একটা গুরুত্বপূর্ণ বিশেষ বৈশিষ্ট্য। এরপরে আমরা বলছি সালাফ হইলেন আমাদের তারা যারা সাহাবায়ে কেরামকে ইহসানের সাথে ইত্তেবা করেছেন, আবার তাবেঈনে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন তিনিও ওই ইহসানের সাথে ইত্তেবাকারীদেরই আওতাভুক্ত।
কারণ তিনি তার ইজতিহাদ, তার গবেষণা, তার যা চিন্তাধারা, আকীদা, তার আকীদার ক্ষেত্রে তিনি সাহাবায়ে কেরামকে অনুসরণ করেছেন। তারপরে ইজতিহাদের ক্ষেত্রে, ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রেও তিনি তার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে ওই সময় সেই অনুযায়ী তিনি কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহকে সামনে রেখে ইজতিহাদ করেছেন। তাহলে তিনিও ইহসানের সাথে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরামকে ইত্তেবা করেছেন। তাহলে তাদেরকে ইত্তেবা করা উম্মতের জন্য অনুসরণ করা জরুরি। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্পর্কে যতটুকু জানা যায়, অর্থাৎ একজন মানুষকে জানার সবচেয়ে বড় উপায় হলো তার নিজের লেখনী। আরেকজন যদি তার থেকে শুনেন বা বর্ণনা করেন, সেই বর্ণনায় ভুল হইতে পারে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনার ক্ষেত্রে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলে, মিথ্যা বললে জাহান্নামের সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাজার হাজার হাদিস জাল বর্ণনা করা হয়েছে, মিথ্যা বর্ণনা করা হয়েছে। সেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথাকে নকল করা, ভুল বর্ণনা করা, এটা তো কোনো বিষয় না। এই জন্য একজনের কথা আরেকজন বর্ণনা করলে সেটা ভুল হইতে পারে, কিন্তু আমি যদি নিজে লেখি সেটা আমার জন্য একটা বড় দলিল। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেই অল্প কয়টা নিজের লিখিত বই বর্তমান দুনিয়াতে পাওয়া যায় এবং যুগে যুগে পাওয়া গিয়েছে, সালাফে সালেহিনেরা অনুসন্ধান করে দেখেছেন তার আকীদা ছিল বিশুদ্ধ। কারণ তিনি ফিকহের কোনো কিতাব রচনা করেন নাই, তিনি নিজে রচনা করছেন, লিখেছেন আকীদার কিতাব। অর্থাৎ তার কাছে আকীদাই ছিল মুখ্য বিষয়। তিনি ফিকহের চাইতে আকীদাকে গুরুত্ব দিতেন বেশি। এই জন্য তিনি ফিকহের কিতাব রচনা করেছেন। আজও আল ফিকহুল আকবার, তারপরে আল ফিকহুল আবসাত, আরো অনেকগুলো ফিকহের কিতাব, মানে আকীদার কিতাব। তিনি আকীদার কিতাবকে বলছেন আল ফিকহুল আকবার, সবচাইতে বড় ফিকহ, আকীদাকে নাম দিয়েছেন। তাহলে ওই গ্রন্থগুলোতে যে আকীদা লিপিবদ্ধ আছে, সেই আকীদাগুলো ছিল, আমরা যেটা দেখি, সাহাবায়ে কেরামের আকীদার সাথে, সালাফদের আকীদার সাথে মিল এবং বিশুদ্ধ আকীদা। তাহলে এই ক্ষেত্রেও তাকে আমরা অনুসরণ করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে এমন কিছু যোগ্যতা, এমন কিছু এলমি অবস্থান আল্লাহ পাক তৈরি করেছেন, যেই কারণে উম্মত তাকে অনুসরণ করাটা জরুরি। তাহলে আমরা দ্বিতীয় বিষয় বুঝতে পারলাম যে তিনি আমাদের কাছে অবশ্যই আমাদের সালাফ এবং তাকে অনুসরণ করাটা আমাদের জরুরি।